হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে যে রাঙা তো ভেন্টিলেশনে আছে, সমস্ত ডাক্তাররা চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এক অদ্ভুত প্রাণশক্তি রাঙার মধ্যে দেখতে পায়। অদ্ভুত তার মনের জোর, অদ্ভুত তার প্রাণশক্তির জোর, মানে একটা মিরাক্কেল। ও যে মানে ওর বাঁচার এত অদম্য ইচ্ছে, ও আস্তে আস্তে তার মধ্যে সেন্স ফিরে আসছে, তার মধ্যে পালসটা ওঠানামা করছে। ডাক্তাররা এটা দেখে অবাক, সেই খবরটা দৌড়ে দিতে যায় আর কি একলব্যদেরকে, যে একটা মিরাক্কেল হয়ে গেছে। তার প্রাণশক্তির এত জোর, বাঁচার এত অদম্য ইচ্ছে তার, সে লড়াই করে ফিরে আসছে, একটা আশা আমরা দেখতে পেয়েছি, এরকমটা বলছে। তখন কিন্তু একলব্যরা শুনে খুশি হয়, মনটা তাদের শান্তি পায়। তখন তার মাও সেখানে আসে, সেই কথাটা তার মাও শুনে, কোথাও না কোথাও তার মার সেই কথাটা শুনেও কিন্তু মনটা অনেকটা শান্ত হয়। কান্নাকাটি করছে, কিন্তু তাও একটা আশার আলো দেখতে পেয়েছে। বলছে, দেখলি তো পাঞ্চালীরা, তোরা শুধু শুধু উল্টোপাল্টা কান্নাকাটি করছিলি, উল্টোপাল্টা বলছিলি, দেখ তো আশা আছে। আমি জানি তো যে রাঙার কিচ্ছু হবে না, আমি জানি, আমি বলছি তো যে রাঙার কিচ্ছু হবে না। এই বলে হসপিটালে বসে, বলে আমি এখানেই থাকবো, আমি কোথাও যাব না, আমার রাঙা যতক্ষণ না ঠিক হচ্ছে আমি এখানেই থাকবো। আর এদিকে সব্যকে সাত্তকী বলছে, কী রে, তোর কি দরকার ছিল মাকে এখানে নিয়ে আসার? বাড়ির মধ্যে কান্নাকাটি যা করছিল, এখানে কেওয়ার সৃষ্টি করার কোন দরকার পড়েছে? বলে, কি বলছিস, মাকে আটকে রাখা যাচ্ছিল না, মা পুরো কান্নাকাটি করে একাকার করছিল। পাঞ্চালির কিন্তু সেটা একদম ভালো লাগে না। এসে বলছে, তুই কী রে, হ্যাঁ তুই কি? মা আর রাঙা হচ্ছে একই, দুই দেহ এক প্রাণ, ওরা অবিচ্ছেদ্য, ওদেরকে কখনো আলাদা করা যাবে না। রাঙার এই অবস্থার জন্য মাকে ওখানে আটকে রাখা যাচ্ছিল না, আর এখানে মা এসে কতটা শান্তি পেয়েছে, আর তুই এরকমভাবে বলছিস? এইভাবে বলছে। বেশ করেছি মাকে নিয়ে এসেছি। এদিকে একলব্য তার মায়ের কাছে আসে। তার মা বলছে, মেয়েটা সারা জীবন একটু সুখ পেল না, জানিস তো, ছোটোর থেকে দুঃখ দেখতে দেখতে একটু সুখের মুখ দেখেনি মেয়েটা। একলব্যের মা বলছে, আমি তোর সাথে ওকে বিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম যে তুই তোর ভালোবাসা দিয়ে ওকে আগলে রাখবি, তুই ওকে বুঝবি, ও তোকে বুঝবে। কিন্তু তুই ওকে অনেক সাহায্য করেছিস, এটা ঠিক, ওর পাশে থেকেছিস, কিন্তু ওকে মনে জায়গা দিতে পারিসনি, ওকে ভালোবাসতে পারিসনি আক্কু। এখন মেয়েটার এই রকম অবস্থা, তুই পারবি না তোর ভালোবাসা দিয়ে ওকে ভরিয়ে দিতে? বল না, পারবি না? একলব্য বলছে, সব ঠিক হয়ে যাবে মা, আমরা রাঙামতিকে সুস্থ করে নিয়ে বাড়ি ফিরবো, তুমি একদম চিন্তা করো না। রাঙামতি আস্তে আস্তে যে ভালো হচ্ছে সেটা শুনে সাত্তকীর মনটা বেশ খারাপ হয়ে যায়। এদিকে দেখা যাচ্ছে একদল গুন্ডা, প্রত্যেকে ডক্টর আর নার্স সেজে এসেছে, একটা ফলস অ্যাম্বুলেন্স নিয়ে এসেছে, ফলস আই কার্ড, ফলস মাস্ক, সব কিছু নিয়ে এসেছে। বলছে, তোমরা পুরো হসপিটালে ছড়িয়ে যাও, আর রাঙামতির ঘর কোথায় আছে সেই রাঙামতির ঘরের বাইরে একদম ছড়িয়ে ছিটিয়ে থাকো, নিজেদের কাজ সারো, কাজ সেরেই যেখানে বলেছি সেখানে চলে আসবে। এদিকে সেই লোকগুলো তাদের বসকে জানিয়ে দেয় ফোন করে যে হাসপাতালে পৌঁছে গেছে। তাদের বস অ্যাকচুয়ালি জেলে আছে, আর সেই বসকে খবর দেওয়ার জন্য ওখানে একজন উপস্থিত আছে, যে যাকে ফোন করা হয় আর যে তাদের বসকে খবরটা দিয়ে দেয়। ওদিকে দেখা যাচ্ছে বৃন্দা স্টেশনের সামনে দাঁড়িয়ে ভিক্ষে করছে, পুরোটাই নাটক। আর চেনা জানা কেউ একজন দেখে সাত্তকীকে ফোন করে, সব্যকে ফোন করে বলে দেয় যে আপনারা সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন না যে আপনার বউ মিসিং, ও তো দেখছি স্টেশনের পাশে দাঁড়িয়ে ওখানে বসে ভিক্ষে করছে। বলে, তাই নাকি, তুমি ঠিক বলছো না প্ল্যান করে ফোন করছো? সব্য বলছে, বলে, না না, আমি একদম বাঘাযতীন স্টেশনে দাঁড়িয়ে আছি, সেখানেই দেখতে পাচ্ছি। তখন বলছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, লোকটা ফোন কেটে দেয়। তখন সব্য সাত্তকীকে বলছে, এই বৃন্দার খোঁজ পাওয়া গেছে রে, বাঘাযতীন স্টেশনে বসে নাকি ভিক্ষে করছে, যাবি একবার? এদিকে ডক্টররা রাঙামতির অবস্থা দেখে আরেকজনকে বলছে যে ভেন্টিলেশন থেকে সরিয়ে নিন, পালস সব কিছু নর্মাল হচ্ছে, হার্টবিট সব কিছু নর্মাল হচ্ছে, পেশেন্ট রিকভার করছে। এদিকে ডক্টর এসে কিন্তু একলব্যদের জানাচ্ছে যে আমরা ওকে স্পেশাল ওয়ার্ডে শিফট করছি, ও এখন অনেকটাও সুস্থ আছে, আর 4-5 দিনের আগে আমরা তবুও বলতে পারবো না, একটু ক্রিটিক্যাল থাকবে, তবে 4-5 দিনের আগে আমরা রিলিজ করতে পারবো না। তখন বলছে, আর কোনো ভয় নেই তো, প্রাণ সংশয় নেই তো? ডক্টর বলছে, না। এরপর ডক্টর চলে যায়, আর পাঞ্চালি বলছে, একলব্য বলছে তার মাকে যে মা তোমরা এবার বাড়ি যাও, গিয়ে একটু ফ্রেশ হও, খাওয়া দাওয়া করো, আমি এখানে আছি। পাঞ্চালি বলছে, তোর মাথা খারাপ হয়েছে নাকি? কাল থেকে তুই কিচ্ছু খাসনি, মুখ চোখ শুকিয়ে গেছে, চল, ডাক্তার তো বললেন যে এখন ও ঠিক আছে, চল বাড়ি গিয়ে ফ্রেশ হবি, খাওয়া দাওয়া করবি, চল তারপর আসবি। এই বলে জোর করে একলব্য তার মাকে নিয়ে যায়। আর সেইখানে সেই সুযোগে কিন্তু সেই সমস্ত নার্স, ডক্টর, যারা গুন্ডাগুলো যারা বেসে এসেছে, ওই নার্স আর ডক্টরের তারা ঢুকে পড়ে। এদিকে বৃন্দা খুব চালাক, বুঝতে পেরেছে যে একজন খবর দিয়ে দিয়েছে, ওই জন্য ওইভাবেই চুজ করেছে ওই স্টেশনটাকে, যে চেনা মানুষ যাবে আর খবর দেবে। তো ভাবছে খবর তো দিয়ে দিয়েছে, এখনও আসছে না কেন, তাহলে কি সব্য আমাকে একটুও ভালোবাসে না নাকি? আমি বউ ভিক্ষে করছে জেনেও আসবে না? তো এই ভাবতে ভাবতে কিন্তু সব্যরা ওখানে চলেও আসে। তো তারা খোঁজ করতে করতে সাত্তকে দেখতে পায়, ওই দেখ রে, ওটা কে রে?
তখন সব্য বলছে, এ কী অবস্থা হয়েছে রে, দেখ চোখে দেখা যায় না জানিস তো, একটু হলেও তো ভালোবেসেছিলাম বল, চোখে দেখা যাচ্ছে না রে। এই বলে কাঁদতে শুরু করে দিয়েছে সব্য। বলছে, যেরকম কাজ করেছে তার পরিণতি তো এরকম হবেই, বল কি আর করা যাবে, কাজের ফল তো পাবেই। সাত্তকী বলছে, কেউ দেখে ফেলার আগে না চট করে নিয়ে বেরোতে হবে, বুঝলি, তোর ডায়লগগুলো তুই পরে দিস। তখন অঙ্কুরও বলছে, চলো চলো, কেউ দেখে ফেলার আগে আমরা নিয়ে যাই চট করে। এদিকে সব্য এসে তো কাঁদতে শুরু করেছে বৃন্দা বৃন্দা করে। আর সাত্তকী বলছে, বৌদি এসব কি হচ্ছে বলো তো। আর মনে মনে বলছে, এগুলো কি সত্যি নাকি গটা, কারণ ওর বৌদিকে তো চেনে ও ভালো করে। বলছে, অ্যাক্টিং করছে না তো, আবার আশেপাশে দেখছে আবার সাত্তকী ভালো করে। শয়তানের মন, শয়তানকে তো চিনবেই। এদিকে নার্স কিন্তু 24 ঘন্টা অবজারভেশন করছে রাঙাকে। বৃন্দার নাটক তো দারুণভাবে শুরু হয়ে গেছে। বলছে, আমি আমি প্রায়শ্চিত্ত করছি, আমি অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি, আমি সবার ভালোবাসা হারিয়ে আজকে নিঃস্ব, আমি 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 আর বিশ্বাস করো, আমি আর ওরকম নেই। আমি বুঝতে পারছি যে আমি অনেক পাপ করেছি, অন্যায় করেছি, কিন্তু সত্যি বলছে আমি আর ওরকম নেই গো, আমি পাল্টে গেছি, এইভাবে বলছে। তবে তোমরা যে বৃন্দাকে চিনতে, সেই বৃন্দা মারা গেছে, আমি অন্য মানুষ। সাত্তকী বলছে, কি আবল তাবল বকছো, জলজন্ত সামনে এখানে দাঁড়িয়ে আছো। সাত্তকী খুব রেগে যাচ্ছে কিন্তু, কারণ বুঝতে পারছে না তো যেগুলো ড্রামা করছে নাকি আসল, ওটা ওই কনফিউশনেই আছে ও। তো বৃন্দা বলছে, বিশ্বাস করো, এই এক অন্য মানুষ, বিশ্বাস করো, আমি অনেক পাপ করেছি, অন্যায় করেছি, আমি অনেক ক্ষতি করেছি জীবনে, তাই জন্য তো আজকে আমাকে কেউ ভালোবাসে না, কেউ সহ্য করতে পারে না, আর তাই জন্য আমার আজকে এই পরিণতি, আজকে আমি রাস্তার ধারে বসে ভিক্ষে করছি, আমি প্রায়শ্চিত্ত করছি, এইভাবে বলে যাচ্ছে আর নাটক করে যাচ্ছে। সাত্তকী মনে মনে বলছে, বাবা, বৌদি একেবারে বদলে গেল, এও কি সম্ভব। বলছে, তোমরা কেন এসছো এখানে, কেন এসছো, হ্যাঁ আমি তো পাপী, আমি পাপ করেছি, তোমরা কেন এসছো এখানে, তোমরা চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। অঙ্কুরও আশেপাশে দেখছে যে আর কেউ দেখছে কিনা। বলছে, কিন্তু বিশ্বাস করবে আমি কিন্তু বদলে গেছি, একদম বদলে গেছি, আমি কিন্তু পাপী নই, আমি বদলে গেছি, বারবার এই নাটকটা বলছে। সাত্তকী অঙ্কুর শুধু আশেপাশে দেখছে যে কেউ দেখছে কিনা। সব্যকে বলছে, নিচো নিচো এখান থেকে, আরো পাগলের মতো করছে, আমি নিজেকে পুড়িয়ে শুদ্ধ করব, হ্যাঁ হ্যাঁ নিজেকে পুড়িয়ে শুদ্ধ করব। বলছে, অনেক পাপ করেছি সব্য, চলে যাও এখান থেকে, চলে যাও। এই করতে করতে অজ্ঞান হওয়ার নাটক করছে। সাত্তকী বলছে, এই কেলো করেছে, ধর ধর ধর, এই বলে সবাই ধরে সব্য তখন কোলে করে নিয়ে যাচ্ছে বৃন্দাকে। আর বৃন্দা যেতে যেতেও মনে মনে বলছে, রাঙারে, আমি জানি তুই হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিস, মরে গেলে তুই মুক্তি পেয়ে গেলি, আর যদি বেঁচে ফিরিস তাহলে এবার তোর জীবনের আসল দুর্দশা শুরু হবে। বলছে, আমি আসছি রাঙা, আমি আবার আসছি। এদিকে পাঞ্চালীকে ফোন করে জানায় অঙ্কুর যে ওরা বাড়ি ফিরছে বড় বউকে নিয়ে। তো তারা শুনে একটু অবাক হয়। তখন বলছে, আচ্ছা শোনো, এখানে রাঙা অনেকটাই আউট অফ ডেঞ্জার আছে, ডক্টর বললেন আমরা চাইলে বাড়ি যেতে পারি, আর রাতে কোনো অসুবিধে হলে এখান থেকেই ফোন করবে আমাদেরকে। বলছে, তোমরা বাড়ি যাও, আমরা বাড়ির দিকে যাচ্ছি। এরপর একলব্য তার মা জিজ্ঞাসা করছে, কি রে কি হলো। বলছে, তোমরা চোখে না দেখলে নাকি বিশ্বাস করবে না যে কি অবস্থায় পাওয়া গেছে, শতচ্ছিন্ন শাড়ি পরে নাকি, আর খালি বলে যাচ্ছে আমি যাব না, এই বাড়িতে যাব না, আমি এখানেই থাকবো, এখানেই থাকবো, এই সমস্ত কিছু, আমি পাপ করেছি, এই সমস্ত কিছু। একলব্য বলছে, বৌদি এটা নাটক। পাঞ্চালী বলছে, না না রে না রে, অঙ্কুর বললো আমাকে যে বৌদিকে নাকি চেনাই যাচ্ছে না, মুখ চোখের অবস্থা নাকি খুব খারাপ, চোখ মুখের নিচে নাকি কালি পড়ে গেছে। সত্যজিৎ কিন্তু ওখানেই আছে, সব শুনছে। বলছে, ওরকম একজন সুন্দর মহিলা, তাকে নাকি চেনাই যাচ্ছে না। বলছে, জানো তো মা, ওকে নাকি দেখে মনে হচ্ছে অনেকদিন স্নানও করেনি, খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি। এরপর একলব্য বলছে, আচ্ছা আমরা এগোবো, আপনি কি যাবেন। সত্যজিৎ বলছে, আমি একবার ডক্টরের সাথে কথা বলে যাব, আপনারা এগোন। তখন নার্স আসে। এরপরে সত্যজিৎবাবু নার্সের সাথে কথা বলে, দেখে যে এখন সবকিছুই ঠিকঠাক আছে, বাড়ি যেতে পারে সবাই, আর কোনো অসুবিধে হলে হসপিটাল থেকেই ফোন যাবে। এদিকে শয়তান গ্যাং কিন্তু রাঙার কেবিনে ঢুকে পড়েছে একদম দল বেঁধে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।